পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস। অজানা এক জাতি রাভা, ভারতের এক অচেনা দুনিয়ার উন্মোচন এই রাভার জীবন কথা। অত্যাধুনিকতার ছোঁয়া, আর্থিক সংকট, পর্যাপ্ত পরিকাঠামোর অভাব যেন তাদের জীবন বৈচিত্র্য রীতিমতো পাল্টে দিয়েছে। নিজস্ব পোশাক পরিধান থেকে শুরু করে নিজস্ব ভাষা আজ তাদের কাছে যেন ঐতিহ্য বহন করবার লড়াই। রাভা জনজাতির মধ্যে রাভা ভাষায় একটা কথা খুবই প্রচলন আছে, তাঙ্গির আমি কাপচা বিয়োগা সাইনা পচা। অর্থাৎ প্রচলিত অর্থে যে যুবতী কাপড় বুনতে পারে না তাকে বিয়ের জন্য কেউ পছন্দ করে না। রাভারা ঝুম চাষ করেন, চাষবাস ছাড়া মাছ ধরায় তারা পটু। পাশাপাশি তাঁত বোনা তাদের একটি গুণ, তারা নিজেদের পোশাক নিজেরাই তৈরি করে থাকেন। তবে বর্তমানে সবই প্রায় হারিয়ে যেতে বসেছে। ডুয়ার্সে অবস্থিত রাভা জনজাতির মানুষ ইতিমধ্যে তাঁত বোনা অর্থাৎ নিজস্ব পরিধান বানানোই বন্ধ করে দিয়েছে। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি, বানারহাট ব্লকের অন্তর্গত গোসাইহাট বনবস্তি, খুকলুঙ্গ বনবস্তি, মেলা বস্তি, মঙ্গলকাটা, চানা ঢিপা এই সমস্ত এলাকার রাভা জনগোষ্ঠীর মানুষেরা এখন বাংলা ভাষায় কথা বলে। পরিধানেও দেখা যাচ্ছে আধুনিকতার একটা ছোঁয়া। ডুয়ার্সের জলপাইগুড়ি জেলার রাভা জনজাতির নিজস্ব ভাষা, নিজস্ব পরিধান আগামী ভবিষ্যতে কতটা প্রাধান্য পাবে এবং নতুন প্রজন্ম কি আদৌ এদের সম্পর্কে জানতে পারবে, এই প্রশ্নগুলোই কিন্তু এখন বড় হয়ে উঠছে। ধীরে ধীরে দেখা যাচ্ছে বর্তমান যে মডার্ন যুগ, এই মডার্ন যুগে আমাদের ছেলেমেয়েরা মানে আমাদের যে ড্রেসের প্রতি একটা যে ইন্টারেস্ট, যে আকৃষ্ট হওয়ার প্রয়োজন, সেটা কিন্তু দেখা যাচ্ছে ধীরে ধীরে কিন্তু প্রায় প্রত্যেকটা, শুধু আমাদের এই সমাজেই না, গোটা পশ্চিমবঙ্গে তথা গোটা ভারতবর্ষে মানে আমাদের রাভা অধ্যুষিত এলাকায় আমাদের ছেলেমেয়েরা কিন্তু আমাদের যে ড্রেসের প্রতি একটা যেমন অনীহা, ইচ্ছা, মানে পড়ার ইচ্ছা থেকে শুরু করে মানে এটা মানে কাপড় তৈরি করার যে ইচ্ছা, সেটা কিন্তু ধীরে ধীরে মানে একদম মানে বিলুপ্তির পথে দেখা যাচ্ছে। এটা আমাদের কাছে খুবই দুঃখজনক, এটা আমার কাছে একটা দুর্ভাগ্যজনক। তো বর্তমান আমরা গোটা পশ্চিমবঙ্গের রাভা ডেভেলপমেন্ট কাউন্সিল, ওটা আমাদের যেহেতু রয়েছে, একটা সংগঠন রয়েছে, সেই সংগঠনের পক্ষ থেকে আমরা যেসব জায়গায় ছেলেমেয়েরা তথা যারা পূর্বপুরুষ যারা রয়েছেন, যারা এই ড্রেসে যারা মানে আকৃষ্ট, যারা মানে এই ড্রেস তৈরি করেন, তাদের নিয়ে একটা ওয়ার্কশপ আমরা বিভিন্ন জায়গায় করছি। এবং যেসব জায়গায় যেসব ছেলেমেয়েরা আমাদের ড্রেসের প্রতি এখনো পর্যন্ত ইন্টারেস্ট রয়েছে, তাদেরকে আমরা বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ শিবির করে তাদের প্রশিক্ষক রেখে প্রশিক্ষিত করার চেষ্টা করছি। এবং এখনো পর্যন্ত প্রায় মোটামুটি প্রায় 100 জনের মতো আমরা কিন্তু প্রশিক্ষণ দিয়েছি। তারা কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে বিভিন্নভাবে তারা কিন্তু প্রশিক্ষকদের কাছ থেকে তারা প্রশিক্ষিত হয়ে তারা কিন্তু এখন আমাদের ড্রেসগুলো বানাচ্ছেন। আমরা চাই যে আরো মানুষগুলো জানুক আমাদের এই ড্রেসগুলো নিয়ে। আমরাও যাতে চাই যে আরো মানে পরের প্রজন্মে যাতে অবলুপ্তি না ঘটে এই ড্রেসটা নিয়ে। না কোনো অনুষ্ঠান বা এমনি সবসময় পরি না, বাজারে পাওয়া যায় না। একটা নির্দিষ্ট মানে যেমন কি আসাম থেকে বানানো হয়, এটা তো আসাম থেকে বানাই, এখানে বিক্রি করতে আসলেই আমরা কিনি। হ্যাঁ, বাড়িতে আমরা সবসময় কথা বলি। স্কুলে কোন ভাষায় কথা বলা হয়? বাংলা। কেন? বাংলা মিডিয়াম স্কুল, তাই অনেকটাই সুবিধা হতো। আমরা নিজের মানে অনেকটাই এসে কমফোর্টেবল হতাম আমরা যদি নিজের ভাষায় কথা বলতাম। উত্তরবঙ্গ থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।